আমরা ভাবছি আমরা বেশ ভাবো। কি নাম রাখা যায় রে কালো কুকুর? আমি জানি না বড় ভাই, তোমার যা ভালো লাগবে তাই রাখো। এখনই নাম বলতে গিয়ে মারা গাল খাবো আমি। এখন থেকে নামটাই খুঁজে পেছো না নাকি তুমি? কতই তো মেলাই তো নাম আছে, যে কোনো রাখলেই হয়। কি গো দাদা নামটা? একটা নাম পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি। বলো বলো কি নাম? আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জর্দার কইটু। ভালো নাম আবার দলটা কত ভালো নাম। পছন্দ হয়েছে বাপ তোর নামটা? পছন্দ হইছে আবার পছন্দ হইছে। কি রে সাদা কুকুর নামটা কেমন? ফাইন নাম বড় ভাই, জর্দার কইটু নাম ফাইন নাম। তাইলে কি আজকে ওর নাম জর্দার কইটু হবে নাকি? হ্যাঁ আজ থেকে ওর নাম হচ্ছে জর্দার কইটু। তাহলে আমি বড় হইলে বাড়ি খাতি কত কেট করব। হ্যাঁ আব্বা ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত সাহেব আসুক, আমাকে এত বড় অপমান করার মজা তোকে বুঝাবো। শালা বৈদ্যুর বাচ্চা কেন এখনই আবল তাবল মার দেবো, চিনিস তো আমাকে? তুই এমএলএ সাহেবের সাথে কাজ করিস, আমিও তো কাজ করতে এসেছি, তুই এরকম করছিস কেন? তোমার দাদা হয়ে গেছি নাকি? তোকে আমি বললাম বুকাচ্ছি দাবি দাদা হয়ে গেছি, তোকে বললাম। বেশ ঠিক আছে, এমএলএ সাহেব আসুক, তারপর আমি বলছি সব কথা। সে যখন আইবে তখন বলবি যা এখান থেকে যাওয়া রাস্তায় বাস গিয়ে যা। আমিও দেখে নেবো, তোকে দেখবি। তুই একে ভালো ছিঁড়তে পারবি না বে আমার। সে সময় এলেই দেখা যাবে। বাল মুখে এমএলএ বিকাশ দত্ত সাহেব বাল ছাড় লোকের জড়ো করেছি। শালা বৈদ্যুর একই বাল ছিঁড়ার ক্ষমতা নাই বুঝে আমি বাহাত্তরটা মার্ডার করেছি। ছি শালা রাকাল বাকালের সাথে বকি মাথাটা যন্ত্রণা ধরে গেল মারা। একটা সিরেডন ট্যাবলেট খাইলি। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বাড়িটা যা আছে আমার নামে লিখে দিবে। বাবালো কি আমার ঢঙের কথা হলো তোর? বাড়িটা তোর নামে লিখে দিবে। আর আমার এই সোনার চাঁদ মানিকটা এমনি বানে গেলে বেশি লাই। আর তোকে বাড়িঘরটা লিখে দিবে, তুই নাম লিখে থাকবি। সাদা কুকুর জি বড় ভাইজান। আমাকে ফেদা 125 গ্রাম মতো ডেমিকিলন বিষ এনে দে তো, খেয়ে মরবো। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বড় ভাই, একই কথা বলছেন আপনি? কেন বলবো না, বলতে পারিস? বুঝতে পারছি বড় ভাই, আপনার মনে কষ্ট হয়েছে। হবে, আমি যে এই ছেলেটার জন্ম দিলাম, ইয়ার একটা নাম ডাক রাখবে, বাড়িতে একটু হাসি খুশি করবে, সেইটা না করে বাড়ি ঘর ভাগ করার লিগে উঠে পড়ে লেগেছে, দেখেছিস? তাহলে তুমি কি চাইছো তুমি মরে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো নাকি? এলো এই চাপাগুদি মহিলা, গাড়ের বাল তো কোনোদিনও বেলেটে করে কাটিসনি, তুই আর কি বুঝবি বল? পেয়েছিস তো এমএলএ বিকাশ দত্ত টাকায় 180 টাকা দামের কিরিন লাগিয়েছিস, আর বাথরুমে গিয়ে পানি ছাট মেরেছিস। পয়সা ইনকাম করছিস তো আমার গাঁড় ফেটে বাদ দরজা হয়ে গেছে। বড় ভাই শান্ত হন। দূর ফেদা, শান্তি আর হইতে পারছি কই? কাদা যখনই বাড়ি আসি তখনই মনে হয় একটা উনুনের ভিতরে ঢুকে পারলাম আমি। আর এই চাপাগুদি মাগিগুলো তো ঝগড়া লাগাবার লেগে একবার উঠে পড়ে বসে থাকে। তাই না বটে বৌদি? বড় ভাই এখন বেঁচে আছে, আর এখন বাড়ি ঘর ভাগ করার লিগা তো তাড়াহুড়ো কিসে তোমার? তুমি তো পাবাই ভাগ। তুমি আমাদের মাঝে কথা বলছো কিসের লাগি? তুমি যত নষ্ট করে খাজা। এই ড্যাগ মারা এখন সব শালাকে বাদ দিগুন বেরি শালাকে ধর। বেরি শালা মারাইতে তুমি ওর মাথাটা কচকচ করে চিবিয়ে খেয়েছো। আমি বড় ভাই মাথাটা চিবিয়ে খেয়েছি? কি করে বলছো এরকম কথা তুমি? গুলের ভাবি? আমি কারো ভাবি হইতে পারবো না, ভাবি হওয়ার লোক মেলা ডেমন আছে দেখা তোদের। হ্যালো গাল দিবি না। এসব কি হচ্ছে কি রে পাকান বেগম? আমি নাইলে ডেমন, আর তুই কি? তুই খুব ভালো নাকি? ঠিক বাড়ার মাথা, যখন থেকে এই বাড়িতে জন্ম নিয়েছি তখন থেকে অশান্তি ঝগড়াই শুনছি আমি। আগে জানলে বড় এই বাড়িতে জন্ম নিতাম না বড়া। ভালো মতো দা আব্বা নিজের মনকে শাসন করতে পারছে না, তারপরে বড় বড় কথা মারাইছে। ও মাই আমার কি হবে গো, কি কথা বার্তা গো? তোর কাছে কি বড় বুড়ো মানুষের রু আছে না কি বে? হবে, তুই যে এই 4 ঘন্টা 44 মিনিট হইলো তুই হইছিস, তুই এত কথা শিখলি কি করিবে? বায়া বায়া শিখলাম, তুমি যেভাবে শিখেছো সেভাবে আমিও শিখেছি। শালা কঠিন যন্ত্রণায় পড়লাম তোর এই শালোকে জন্ম দি। বুকা তুই আমার মায়ের কাছে তোকে শুনতে বলেছিল বে, তুই বাথরুমে হ্যান্ডেল মারি না কা? এই ছোট কি কথা বার্তা রে? তাও তো এরকম কথা বলবে কেন? ও মাই আমার কি হবে গো? তোমার বিয়ে হবে আর আমি কোনে যেতে যাব? ই কি বে, বড় মা হয়ে যাবে তোর? তাই তুমি আমার বড় আব্বা হইতে তো? কালো কুকুর আপনার পেছনেই আছি বলেন। এই শালোকে লিগে পাকে পুঁতি দিয়াই তো। পাতে পুঁতি দিলে উঠি চলে যাবো আমি। বে শালো, আমি কি তোর আব্বা হচ্ছি বে? ও কি কথা বার্তা হবে তোর? তুমি বমন করছো কেন ছোট ছেলের সাথে? কেন তুই এই বাড়ি থেকে পাইতো? তোমার অন্য লোককে বিয়ে করবি তো পাইতো? কি বললি তুই? যা বলছি ঠিকই বলছি, তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলে গেল, তখন থেকে ঝগড়া হচ্ছে শুনছি। একটু ভালো মন্দ খাবার নিয়ে তো খাই আমি। আরে আব্বা, আমি জীবনে বহু ছেলে দেখলাম, তোর মতো ছেলে এই 7 পর্দার ভিতরে পাকা ছেলে শুধু তোকেই দেখলাম। তুমি বলতে চাবা? আমার তো মনে হচ্ছে তুই আমার আব্বা বে, আর আমি তো ছেলে। তুমি ছাড়া আন্ডার প্যানের ফিতে এইগুলোকে বলে বড় পানির পয়দা ছিলে। নাইলে আবার জন্ম হওয়ার পর থেকে এত কথা বলে। এমন দেখ তুই বলতে না তা। হ্যালো এই পাতা কুকুর বিট্টি, আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার জগ জিনতে ভাতার, ওই আমাকে হাওয়া দিছিল। আর তুই বললি কোন মুতেলো আমার ছেলে বড় পানির পয়দা? এত জিরিবিরি কেন করছিস পাকান বেগম? তুমি আমার নামে গোটা বাড়ি যদি না লাগে তুমি আটখানা বাড়ি লিখে দেবো বলে দিলাম তোমাকে আমি। এই ফেদা লিখবো, তুই এখন যা এখান থেকে, মাথা খারাপ করে দিই না, এখনই মাছতে লাগবো বড়া, যা চোখের সামনে থেকে যা। এখন মারবা তুমি আমাকে তাই তো? বৌদি যাও না, দাদা বলছে তো তোমাকে বাড়ি অর্ধেক ভাগ দেবে। তোকে আমি বলে রাখলাম এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভাগ আমাকে দিয়ে দিবি। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবি না, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করব তোর। মনে থাকে যেন আমার এই কথাটা। বড় ভাই তোমার তো বাড়ি ঘর জমি জায়গা অনেক আছে, বহুদিন নামে 1.5 কাঠা মতো লিখে দেবা তুমি। বে এটা আমি দুবো না বলিছি? এই যে ছেলেটা হইলো, সবাই মিলে একটা আনন্দ করে একটা নাম রাখবে নাকি সেই অশান্তি ঝগড়া লাগিয়ে দিল? তুই তো সবই দেখলি। সে তো বুঝতে পারছি, বড় বৌদি একটু অবুঝ আছে। বুঝলাই ভাই, ওইসব বুঝলে তো হিংসা মনে। ওসব 5 কথা তুলে আর লাভ হবে না, ঠিক আছে? আমি তুলি না, ওরাই সব তুলি তুলি বেড়াই। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও কোন। বড় ভাই তাহলে একটা ছেলেটার নাম ফাম রেখে দেন। হ্যাঁ নাম তো একটা রাখতেই হবে, নাহলে সমাজে পরিচয় পাবে কি করে? কি নাম রাখা যায় বলো দেখিনি বড় ভাই?
কি বড় হইলে এখন কি যে যন্ত্র হবে এখন বুঝা মুশকিল, এখন কি নাম রাখবো সেটাই তো বুঝতে পারছি না রে। বাপ হয়ে একটা ছেলের নাম খুঁজে পেছো না? তা তুমি বলো কি নাম রাখবো? তোমার নাম তো এমএলএ বিকাশ দত্ত, ওই টান করি একটা রাখো। ঠিকই বলছে বড় ভাই, টানে টানে মিলে যাবে। দূর বাল, আমার টানে টানে মিলে গেলেই হয়ে যাবে নাকি? এ যা আমার ছেলে, ইয়ার সুন্দর দিকে একটা নাম রাখতে হবে যাতে এক ডাকে একে সবাই চিনতে পারে। ঠিক আছে, ওইটা আমরা ভালো দেখে একটা নাম রাখো বাস। তোর নামটা বানাচ্ছি কি রাখবো সেটাই ভেবে পেছি না রে। বড় ভাই আমি বলি কি, তোমার ছেলের নামটা হুচুকদুমা রেখে দাও। আরে কানকি ছেলে হুচুকদুমা মানে দেবে। ই কি রে, গালি দিস কেন বে? তো বলছি কেন হুচুকদুমা নাম রাখবে? তোর নাম বললে বলে কি রাখা হয়ে গেল নাকি? এখন নামটা ভাবছি আমরা। বেশ ভাবো। কি নাম রাখা যায় রে কালো কুকুর? আমি জানি না বড় ভাই, তোমার যা ভালো লাগবে তাই রাখো। এখনই নাম বলতে গিয়ে মারা গাল খাবো আমি? এখন থেকে নামটাই খুঁজে পেছো না নাকি তুমি? কতই তো মেলায় তো নাম আছে, যদি কোনো রাখলেই হয়। কি গো পেলে নামটা? একটা নাম পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি। বলো বলো কি নাম? আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জর্দার কইটো। ভালো নাম আমার দন্ডা কইতো ভালো নাম। পছন্দ হয়েছে বাপ তোর নামটা? পছন্দ হইছে আব্বা, পছন্দ হইছে। কি রে সাদা কুকুর নামটা কেমন? ফাইন নাম বড় ভাই, জর্দার কইতো নাম ফাইন নাম। তাইলে কি আজ থেকে ওর নাম জর্দার কইতেই হবে নাকি? হ্যাঁ, আজ থেকে ওর নাম হচ্ছে জর্দার কইটো। তাহলে আমি বড় হইলে পায়ে খাটি কত পেট করবো, হ্যাঁ আব্বা?